আমি এটা লেখা আছে মিন্ময় দাস। স্যার আমি নদিয়া জেলার অন্তর্গত। সেটাও লেখা আছে, সেটা দেওয়া আছে ডিটেলসে। যেটা নেই সেটা বলো। স্যার আমি পড়াশোনার পাশাপাশি স্যার আমি গার্ডেনিং করতে ভালোবাসি। বিশেষ করে স্যার আমি পদ্ম এবং বিভিন্ন প্রজাতির শালুকের প্রতিপালন করে থাকি। এছাড়া খেলাধুলার প্রতি আমার আগ্রহ আছে। 2013 থেকে 2020 একটা গ্যাপ আছে কেন? স্যার গ্যাপ আছে কারণ আমি কলেজে ওই সময়টা ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই সময় আমি চাকরির জন্য প্রস্তুতি করছিলাম এবং ওই সময় একটি মাঠ পাস করেছিলাম। আমি সেইটা প্রিপারেশন করতে গিয়ে ওই সময় আমি গ্যাপটা দিই। তারপরে স্যার ওই পরীক্ষাটা দেওয়া ওটা হয়নি, যার জন্য স্যার আমি পরে ভাবি যে আমি ওখান থেকেই করবো, যেহেতু সময় দিতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় মানে ডিস্ট্রিক্ট এটাই নেই, ডিস্ট্রিক্ট স্যার নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট সম্পর্কে বলো তো। নদিয়া ডিস্ট্রিক্টের কতগুলো জেলার সাথে সীমানা শেয়ার করে? স্যার নদিয়া ডিস্ট্রিক্ট আমাদের উত্তরে হচ্ছে মুর্শিদাবাদ এবং পশ্চিমে হচ্ছে আমাদের হুগলি এবং বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আমাদের দক্ষিণে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের সাথে বর্ডার শেয়ার করে। আচ্ছা, আর কোন দেশের সাথে? স্যার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। বাংলাদেশের বর্ডারের এরিয়া হওয়ার জন্য নদিয়া কি শরণার্থী আসছে নিশ্চয়ই? স্যার হয়তো আসছে, আমি সঠিক জানি না বিষয়টা, তবে আমি শুনেছি। হ্যাঁ, কিছু শরণার্থী আসছে। এবার তার ফলে আমাদের নদিয়ার কি সমস্যা হচ্ছে বা হতে পারে? যেহেতু স্যার আসছে, সেহেতু আমাদের যারা এখানে বসবাস করেন যারা স্যার প্রধানত, তাদের হয়তো সমস্যা হবে। বিশেষ করে তারা কিছু জমি হয়তো নিয়ে নিচ্ছে, যার জন্য হয়তো তারা কিছু মানে অনৈতিকভাবে হয়তো নিচ্ছে, আমি সঠিক বলতে পারবো না স্যার। সেজন্য হয়তো আমাদের এখানে যারা আর কি প্রকৃত বাসিন্দা আছে তাদের হয়তো সমস্যা হবে বিভিন্ন দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে হয়তো বঞ্চিত হবেন তারা, যারা আর কি প্রকৃত বাসিন্দা। তোমাকে এই চাকরিটা কেন দেওয়া হবে? তোমার 10তে ছিল 48%, এইচএসে ছিল 55%, গ্র্যাজুয়েশনে তাও থেকে ওপেন থেকে 61%। এবার অনেক স্টুডেন্ট আছে বা ক্যান্ডিডেট রয়েছে যাদের 70, 80, 90% পর্যন্ত। দেন তুমি কেন চিন্তা করছো যে তোমাকেই এটা দেওয়া হবে? স্যার আমি মনে করি আমার ওই সময় আমি হয়তো পড়াশোনা করিনি, যার জন্য একটু নাম্বারটা কম এসছে, কিন্তু এছাড়া আমি স্যার শারীরিকভাবে তো। তাহলে তুমি যদি পড়াশোনার যখন তুমি পড়াশোনা না করো, তাহলে তুমি যখন সার্ভিস আসবে তখন তো তুমি সার্ভিসটা মন দিয়ে করবে না। হ্যাঁ স্যার, আমি মন দিয়ে সার্ভিস করব, যার জন্য স্যার আমি এই পুলিশের এই পরীক্ষাটাতেও আমি মন দিয়ে পড়েছি বলেই স্যার এত দূর আসতে পেরেছি। এছাড়া স্যার আমি নিজে মনে করি আমার মধ্যে কিছু এবিলিটি আছে, যেমন স্যার আমি নিরপেক্ষ ডিসিশন নিতে পারি। এছাড়া স্যার আমি আমার নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যার জন্য স্যার আমার নাম্বার কম হওয়া সত্ত্বেও আমি চাকরির পরীক্ষায় চেষ্টা করে যাচ্ছি। আজ পর্যন্ত যে ক্যারেক্টারিস্টিকগুলো কথা বললে, আজ পর্যন্ত কি নিয়েছো কোনোদিন সেই? হ্যাঁ স্যার, যেমন চ্যালেঞ্জ নিয়েছি। আর এছাড়া আমি কিছু সমাজসেবামূলক কাজেও যেমন বলো, উদাহরণ দিয়ে বলো। নতুন চ্যালেঞ্জ নিয়েছি বলতে স্যার আমি বারবার ফেলিওর হওয়া সত্ত্বেও আমি চ্যালেঞ্জ দিয়েছি না, আমাকে পারতে হবে, এবং আমি সেদিকে চেষ্টা করে গেছি। তুমি যে একজন সৎ অফিসার হবে, সাপোজ ধরো তোমার উপর কেউ ব্লেম দিল যে তুমি একজন অসৎ অফিসার, তোমাকে প্রমাণ করতে হবে আমি সৎ। ঠিক তেমনিভাবে ধরো এখন তোমাকে প্রমাণ করতে হবে তুমি একজন সৎ ক্যান্ডিডেট, ঠিক আছে? তোমার মধ্যে সেই বৈশিষ্ট্য দুটো এক্সাম্পল বল, বা কীভাবে তুমি নিজে প্রমাণ করবে? হ্যাঁ স্যার, আমি একজন সৎ ক্যান্ডিডেট আমি প্রমাণ করার চেষ্টা করব এভাবেই যে আমি তো এতদিন পর্যন্ত প্রমাণ করে এসেছি। আমি এত প্রিলিমস থেকে মেন্স থেকে শুরু করে মাঠে আমি দৈহিক সক্ষমতা থেকে শুরু করে আমি বিভিন্ন দিকে আমি প্রমাণ করে এসেছি। এছাড়া স্যার আমি যেটা মনে করি, আমি স্যার মানে আমার মধ্যে কিছু এবিলিটি আছে যার জন্য আমি নিজে পুলিশ হতে পারবো হয়তো। এছাড়া আমি স্যার সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, যার জন্য আমি কিছুটা জানি যে সমাজের সাথে যে পুলিশের যে সমন্বয় সাধনটা হয়ে থাকে সে সম্পর্কে আমার কিছুটা নলেজ আছে। আর আমি নিজেকে এই পুলিশের উর্দিতে দেখতে প্রচণ্ড উৎসাহী। তুমি আর কোনো ফর্ম ফিল আপ করোনি? না স্যার, আমি পুলিশের দিকে আমি আসলে শুধু পুলিশ? হ্যাঁ, বেশিরভাগটা আমি পুলিশের দিকেই স্যার। আমি সোশ্যোলজি সাবজেক্টটাকে কীভাবে তুমি কাজে লাগাবে তোমার এই সার্ভিসে? স্যার সোশিওলজিতে আমি বিশেষ করে পড়াশোনা করেছি যে বৈজ্ঞানিকভাবে যে সমাজটাকে সেভাবে আমি কিছুটা দেখেছি। আর পুলিশের সাথে যে আমাদের যে নাগরিকদের সমন্বয় সাধন সেই ব্যাপারটা আমি দেখেছি, পড়াশোনা করেছি কিছুটা সেই হিসাবে। এছাড়া বিভিন্ন অন্যান্য দিক দিয়ে যেমন কোনো এনজিও যেটা রয়েছেন, এনজিও সংস্থার সাথে যে সমাজের মেলবন্ধন সেই দিক দিয়ে কীভাবে সাহায্য করা যেতে পারে
এই ব্যাপারগুলো স্যার আমি পড়াশোনা করেছি, যার জন্য আমি মনে করি হয়তো আমি এই দিকটা একটু ভালো মানে বুঝি হয়তো। ম্যাম, তোমার জেলার একটা ঐতিহাসিক ঘটনা বলো। স্যার আমার জেলার ঐতিহাসিক ঘটনা বলতে আমার জেলা ঐতিহাসিক দিক দিয়ে অনেকটাই সমৃদ্ধ। বিশেষ করে স্যার নবদ্বীপ ম্যাম, নবদ্বীপের যে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়, এই একটা ঐতিহাসিক দিক দিয়ে সমৃদ্ধ এই দিক দিয়ে। এছাড়া আমাদের কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাস ছিলেন, এই দিক দিয়ে ঐতিহাসিক দিক দিয়ে সমৃদ্ধ। এছাড়া আরও বিভিন্ন দিক আছে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা? সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলতে আমাদের লক্ষণ সেনের আমলে যে একটা মানে আক্রমণ হয়েছিল, এই একটা বখতিয়ার খলজির যে আক্রমণ হয়েছিল, এটা একটা ঐতিহাসিক ঘটনা। ওই সময় যে মানে একটা সমস্যা হয়েছিল, এইগুলোই ঐতিহাসিক ঘটনা। এছাড়া পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল, এইটা একটা ঐতিহাসিক ঘটনা। বর্তমানে পুলিশ মন্ত্রী কে আছেন? মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি কোন বিধানসভা থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন? স্যার এটা এই মুহূর্তে আমি ঠিক অবগত নই। হেরেছিলেন কোথা থেকে? হেরেছিলেন স্যার, স্যার এটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম ম্যাম এই মুহূর্তে ঠিক আমি মনে করতে পারছি না এটা। কতগুলো ডিপার্টমেন্ট আছে মমতা ব্যানার্জির হাতে? প্রথমত উনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এছাড়া পুলিশ মন্ত্রী, এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিত্ব। তাহলে এতগুলো মন্ত্রিত্ব থাকলে তোমার মনে হয় যে কোনো এক জায়গায় গিয়ে কোনো একটা অসুবিধা হতে পারে সাধারণ মানুষের? স্যার উনি তো সামলাচ্ছেন, এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, তবে উনি হয়তো পারছেন বলে উনি সামলাচ্ছেন সঠিকভাবে, এবং সঠিকভাবেই তো যাচ্ছে। মানে পুলিশিং সিস্টেমে কোনো সমস্যা আছে? সমস্যা দুটো হয়তো, সমস্যা বলো। হ্যাঁ, দুটো সমস্যা বলতে স্যার আমার মনে হয় আরেকটু জনগণের সাথে পুলিশের যে সমন্বয় সাধনটা একটু গড়ে তুলতে হবে। বিশেষ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা খুবই প্রয়োজন, যাতে কোনো সমস্যা নির্দ্বিধায় তারা পুলিশকে বলতে পারেন এই বিষয়টা। টেকনিক্যালি সমস্যা কিছু আছে? টেকনিক্যালি স্যার ভুল ত্রুটি তো থাকতেই পারে, হয়তো আছে স্যার। তুমি জানো না সেটা আছে? আছে স্যার, আমি সেভাবে অবগত নই এই বিভাগের ভেতরের যে কোনো সেভ সমস্যা। লাইফ সেভ লাইফ কবে লঞ্চ করা হয়েছিল? স্যার স্যার এটা ঠিক এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আচ্ছা, পুলিশের ধরো তোমার দুবার প্রমোশন হয়েছে কনস্টেবল পদ থেকে, তুমি কোন পর্যায়ে পৌঁছাবে? স্যার প্রথমবার এএসআই, তারপরে আমি এসআই। প্রথমবারে এসআই কনস্টেবল থেকে? প্রথমবার স্যার এএসআই। হেড কনস্টেবলের জায়গাটা কোথায় যাবে? স্যার সরি, এটা আমি মিস্টেক হয়ে গেছি। বলো যে পশ্চিমবঙ্গের দুটি প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই দুটি প্রকল্প কি কি? ম্যাম কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এছাড়া আর একটি স্যার ম্যাম মনে আসছেন না এই মুহূর্তে। পশ্চিমবঙ্গের প্রথম পুলিশ মন্ত্রী কে ছিল? স্যার এটা জানি না স্যার, সরি। সাম্প্রতিককালে একজন পুলিশ কমিশনার মারা গেছেন, ঠিক আছে? তিনি, তার নামটা বলতে পারবে কি? আমি জানি মারা গেছেন, কিন্তু তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। একদমই সম্প্রতি, হ্যাঁ, just সম্প্রতিকালে কয়েকদিন আগে। আমি নিজে দেখেওছি, কিন্তু আমার নামটাই আসলে ভুলে গেছি। দুয়ারে সরকার এটা কি প্রকল্প না অন্য কিছু? এটা একটি প্রকল্প, এটা ক্যাম্পেইন। প্রকল্প? প্রকল্প বলতে এটা একটা ক্যাম্পেইন, যার মাধ্যমে আর কি মানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে গিয়ে মানুষের কাছে পৌঁছে বিভিন্ন মূল উদ্দেশ্যটা কি দুয়ারে সরকার? অবজেক্টিভটা কি? মূল উদ্দেশ্য হলো মানুষের সুযোগ সুবিধাটাকে তাদের পৌঁছে দেওয়া, তাদের কাছে, এটাই উদ্দেশ্য। গভর্নেন্সটাকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। হ্যাঁ। দুয়ারে সরকারে ক্যাম্প বসলো, ওখানে 4-5টা মহিলার মধ্যে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমার কাছে খবর এসছে থানাতে, তোমার কাছে কিন্তু কোনো মহিলা পুলিশ নেই, সেক্ষেত্রে তুমি কি করবে? আমার কাছে মহিলা পুলিশ নেই। তোমার থানাতে মহিলা পুলিশ নেই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওখানে মহিলাদেরই
মধ্যেই ঝামেলাটা ঝামেলাটা আছে। হচ্ছে না। তুমি তখন কি করবে? সেই মুহূর্তে আমি তৎক্ষণাৎ পৌঁছানোর চেষ্টা করব আমাদের যারা আছেন সবাইকে নিয়ে, এবং প্রথমত চেষ্টা করব যাদের মধ্যে ঝামেলাটা হচ্ছে মূল যে কেন্দ্রতে যারা আছেন তাদেরকে একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে দূরে সরিয়ে নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি প্রথমত যে এটা আইনত অপরাধ ঝামেলাটা, আর ঝামেলার যে কেন্দ্রবিন্দুটা প্রথম যেটা নিয়ে সৃষ্টি হয়েছে সেটা আমি মেটানোর তো চেষ্টা তুমি করব। মহিলা পুলিশের ব্যবস্থা করবে না? স্যার মহিলা পুলিশকে আমি ফোন করে দেবো যে মহিলা পুলিশ পাঠানোর জন্য পার্শ্ববর্তী কোনো থানা কিংবা পুলিশ বাড়ি থেকে, ওই দিক থেকে আমি আর তৎক্ষণাৎ যদি তাদের দেরি হয় আমি স্পটে গিয়ে একটু মেটানোর চেষ্টা করবো আলোচনার মাধ্যমে। ধরো একজন চোর আছে তোমার থেকে 50 কিলোমিটার দূরে আছে, হ্যাঁ। এবার সেই চোরটা বাইক নিয়ে অন্তপক্ষে 50 কিলোমিটার বেগে যাচ্ছে, হুম, তোমার থেকে 50 কিলোমিটার অলরেডি দূরে আছে, 50 কিলোমিটার বেগে যাচ্ছে, হুম। তুমি 40 কিলোমিটার বেগে যাচ্ছ, তুমি ক ঘন্টায় ধরতে পারবে? আমি ধরতেই পারবো না স্যার তাকে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কটি? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, ম্যাম আমি এটা ঠিক কতগুলো ডিভিশন আছে? ডিভিশন, ডিভিশন। ডিভিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এটা কি পুলিশ কমিশনারেট? না, নর্মাল জেনারেল প্রসিডিউর। আমি ঠিক বলতে পারছি না। আর পুলিশ কমিশনারেট 6টি আছে। ব্যারাকপুর আছে, ব্যারাকপুর আছে, দুর্গাপুর। দুর্গাপুর আছে, দুর্গাপুর, আসানসোল। ঠিক। সোশিওলজি ছাড়া আর কি সাবজেক্ট প্রিয় তোমার? স্যার প্রিয় বলতে স্যার আমার যেটা ভালো লাগে স্যার, আমার ইতিহাসের যে স্বাধীনতা সংগ্রামের পার্টটা একটু পড়তে ভালো লাগে। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো যাকে তোমার পছন্দ। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু আমার খুব পছন্দের। নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন তোমার হিটলারের সাথে দেখা করতে গেছিল, হ্যাঁ স্যার। তখন তিনি মানে ওনাদের হিটলারকে কনভিন্স করতে পেরেছিল যে না, আমাদের সাপোর্ট করুন। সেই সময় জার্মানি ছাড়া আর কোন দেশ ছিল যে নেতাজিকে সাপোর্ট করেছিল? আচ্ছা স্যার, জাপান করেছিলেন যত সম্ভব, আমি ঠিক শিওর নয় তবে আমি অনুমান করছি। আর আর স্যার স্যার আর তো মনে পড়ছে না। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছাড়েন কবে? 1941 সালে উনি দেশ ছেড়েছিলেন। কি ছদ্মনামে? আর ছদ্মনামটা স্যার মনে নেই। তিনি আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠন করেন? তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন 1942 না 43, আমার ঠিক। তিনি গঠন করেছিলেন কি? না, তিনি গঠন করেননি, রাসবিহারী বসু গঠন করেছিলেন, পরবর্তীকালে তিনি ওটা সামনে ছিলেন স্যার। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমার যেটা সাবজেক্ট আছে যেটা বলবে না, তো আগের থেকে প্ল্যানিং করে যাবে যে আমি নেতাজি সুভাষচন্দ্র সব বলবো, মানে আমার সব জানা চাইবে, ঠিক আছে? প্রিয় সাবজেক্টের বিষয়টা প্রিয় আমি তো subject বললে যেটা প্ল্যানিংয়ে ছিলাম না, আপনি ওই ভিডিওতে বলে দিয়েছিলেন, হুম। তারপরে আমি কোনটা নেওয়া যায়, তারপরে ভাবলাম